মা, বাবা, ওই দেখো আমার মা। মোনা, কি ব্যাপার মা? নদী, তোরা না আমাকে বলছিলি যে মুনা অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে, তাহলে মুনা এখানে কেন, এই অবস্থায় কেন? আরে না ভাইয়া, এগুলো কি বলতেছো? এটা ভাবি কেন হতে যাবে? এটা তো একটা রাস্তার পাগলি, তুমি দেখতে পাচ্ছ না? এটা একটা রাস্তার পাগলি, ভাবি না। বাবা বিশ্বাস কর, আমরা যেটা বলছিলাম একদম সত্য কথা। বৌমা তো অন্য একটা ছেলের হাত ধরে ভেগে গেছে। আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে, ওইটা বৌমা না। আসলে ভাইয়া আমার কি মনে হয় জানো, ওই যে ভাবি না যেই ছেলের সাথে পালিয়েছিল, আমার মনে হয় কি ওই ছেলেটা মনে হয় ভাবিকে ধোকা দিছে, জন্য না ভাবির শোকে একদম এরকম পাগল হয়ে গেছে, বুঝছো? আমি তোদের আর একটা কথা শুনবো না, আমার ওর সাথে কথা বলতে হবে। আরে ভাই, আরে বাবা, হ্যাঁ আয়া পড়ছি। আরে সময় লাগবে না বেটা। এই এই স্যার মুনা, এই ভাই, ওই রাস্তার পাগলির প্রতি এত মায়া কিসের আপনার? পাগলি মানে ভাই আপনি ওকে পাগলি বলছেন কেন? পাগলিরা পাগলি কম না, তার কি কম আর কোয়েন না ভাই। এই পাগলিটা 3 মাস ধইরা এই এলাকায় যে কোত্থেকে আইছে, কিভাবে আইছে কেউ কইতে পারে না। এই পাগলিরা যদি জিগাই কোত্থেকে আইছোস, আই খালি কয় আমার স্বামী আইবো আমার নিয়ে যাবো, আমার স্বামী আইবো আমার নিয়ে যাবো। এখন পর্যন্ত কেউ এলো না, কেউ চেনেও না। আবার কি করে জানেন, রাস্তাতে মানুষ গেলে পা ধরে টাকা চায়, আর রাস্তায় কিছু পড়ে থাকলে ওইটাই খায়, ওই আনে শুয়ে থাকে। আবার জানেন ভাই, পাগলিটারে না মাঝে মধ্যে দেখলে খারাপও লাগে, যে এত কম বয়সে একটা মাইয়া পাগলি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আমার মনে হয় কি জানেন ভাই, এই পাগলিটা না মাথায় অনেক বড় আঘাত পাইছে, না হলে তো এত কম বয়সী মায়া পাগলি হয়ে রাস্তায় ঘোরার কথা না। আচ্ছা বুঝতে পারছি, তার মানে এই পাগলি স্বামী আপনি, তাই না? এই মিয়া বউরে আপনি রাস্তায় ফেলা রেখে গেছেন কই? আপনি যান বাসায় নিয়ে যান, ভালো ডাক্তার দেখেন, চিকিৎসা করান। আইছে যাক, পাগলিটার পরিবারের লোকজন পাইছে, যত সব মানুষগুলা। আমার স্বামী আসবে, আমার স্বামী এসে আমার লয়ে যাবে। সবাই রে কইছে, কেউ বিশ্বাস করে না। এই যে তোমরা যারা যারা আসছো শুনে রাখো, আমার স্বামী না আসবে, আমার এসে নিয়ে যাবে। তারপর আমরা এরকম রাস্তায় নষ্ট খাবার খাইতে হবে না, আমার স্বামী আসবে। মা, কিরে নদী, আমি আমার নিজের চোখের সামনে সব কি দেখতেছি? তোমরা না আমাকে বলছিলা যে আমার বউ অন্য একটা পরপুরুষের হাত ধরে চলে গেছে, তাহলে তাহলে আমি ওকে এই অবস্থায় কেন দেখতেছি? ওর এই অবস্থা কেন? আমাকে সব সত্যি কথা বলো। ভাইয়া সত্যি কথাই তো বলছিলাম, এরকমটাই তো হয়েছে। ভাবি তো একটা ছেলের সাথে চলে গেছিল। আমি তোমাদেরকে ভালোই জিজ্ঞেস করতেছি, আমার সব সত্যি কথা বলো। আমার সব সত্যি কথা বলো। যদি আর একটা মিথ্যা কথা বলো, আমি কিন্তু ভুলে যাবো যে তুমি আমার মা, তুই আমার বোন। আমার সত্যি কথা বলো। নদী একদম ঠিক কথাই বলতেছে, বৌমা একটা পরপুরুষের সাথে হাত ধরে চলে গেছে। হ্যাঁ, আমার মনে হয় কি জানো, ওই যেই ছেলেটার সাথে চলে গেছিল ওই ছেলেটা ভাবিকে ধোকা দিছে, এই জন্য। কত মিথ্যা বলবি? হ্যাঁ, আর কত মিথ্যা বলবি? আমার বউটারে আমি আমার নিজের চোখের সামনে দেখতেছি, সে আমারে পর্যন্ত চিন্তা করতেছে না। আমার বলতেছি সে অন্য কারো হাত ধরে চলে গেছে। অন্য কারো হাত ধরে যদি চলে যেত, তাহলে আমার বউয়ের এই অবস্থা কেন? আমার সত্যি কথা বল, সত্যি কথা বল বলতেছি। হ্যাঁ ভাইয়া, এটা সত্যি, আমরাই বের করে দিয়েছিলাম ভাবিকে। নদী, নদী তুমি আমারে বাড়ি থেকে কেন বের করে দিতেছো? মা, আপনারা কেন এই কাজ করতেছেন বলেন? না, আপনারা বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় থাকবো, কি খাবো? আমার তো কোনো জায়গা নাই। আপনারা আমার সাথে এত বড় অন্যায় করবেন না, আমাকে বাড়ি থেকে বের করবেন না। আমার ভাই 2 দিনের জন্য ঢাকার বাহিরে গেছে, এটাই আমাদের কাছে মুখ্যম সুযোগ তোকে এই বাড়ি থেকে বিদায় করার। এখন চুপচাপ এই বাড়ি থেকে বিদায় হবি, তোকে যেন ফার্দার আর কোনোদিন আমাদের বাড়ির আশেপাশে না দেখি। নদী, কিসের জন্য এই কাজ করতেছো? আর মা, আপনি কেন কিছু বলতেছেন না? আর কি কারণে আপনারা আমার সাথে এত বড় একটা অন্যায় করতেছেন? আমি কি এমন করছি যার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিতেছেন? এই, তোকে বাড়ি থেকে বের করবো না তো কি করবো? হ্যাঁ, তুই কথায় কথায় আমার মেয়েকে অর্ডার দিস না, এই কাজ করো ওই কাজ করো। এই, আমার মেয়ে কি তোর চাকর? হ্যাঁ, চাকরানির মতন ব্যবহার করিস? শোন, আজকে এই বাড়ির থেকে বের হ, তা না হইলে কিন্তু তোরে একদম মাইরে ঠ্যাং ভেঙে ফেলবো। মা, নদী,
আমার তো ছোট একটা মেয়ে আছে, ও তো আমাকে ছাড়া থাকতে পারবে না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। অন্তত আমার মেয়েটার জন্য আমাকে বাড়ি থেকে বের করো না। আলিফ তো ঢাকার বাইরে গেছে একটা কাজের জন্য, ও যদি এসে আমাকে না দেখে তাহলে অনেক চিন্তা করবে। আমি হাত জোর করে তোমাদের কাছে মিনতি করতেছি, তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিও না। শোন, তোকে না এত কিছু ভাবতে হবে না, সবকিছু আমরা সামলে নিব, তুই এখান থেকে বিদায় হ। আবার দাঁড়ায় আছে, যায় না, যা বলছি। খুব ভালো হয়েছে, আলিফ বাড়িতে আসলে আমরা বলবো যে একটা পরপুরুষের হাত ধরে ভাইগে গেছে। একদম ঠিক বলছো, এটাই বলবো। চলো এখন। চল। কি করব ভাইয়া বলো? ভাবি শুধু আমাকে কথায় কথায় বলতো, নদী এটা করো না, নদী ওটা করো না, এটা ভালো না, ওইটা ভালো না। ভাবি কেন বারবার আমাকে এই কথা বলবে? আমার তো মা আছে, তাই না? আমাকে যা বলার আমার মা বলবে, ভাবি কেন বলবে? তাই আমি বাধ্য হয়ে মায়ের সাথে প্ল্যানিং করে এটা করছি। ঠিকই তো, আমার মেয়েকে আমি শাসন করব, তোর বউ কেন শাসন করতে আসবে? এই কারণে ইচ্ছা করে আমরা দুইজন মিলে তোর বউকে বাড়ি থেকে বের করে দিছি। কিন্তু এই পাগলিটার সাথে যেভাবে দেখা হয়ে যাবে এটা তো ভাবতে পারি নাই। আমি ভাবতে পারতেছি না রে, আমার নিজের বোন, আমার নিজের মা আমার বউয়ের সাথে এরকম একটা জঘন্যতম কাজ করছে। এই তোদের একটা বড় চিন্তা হয় নাই যে আমার একটা ছোট্ট মেয়ে আছে? আমার মেয়ের জন্য তার মাকে কতটা দরকার, সামান্য একটা কারণে তোরা আমার বউয়ের সাথে এত বড় একটা অন্যায় করলি। আরে আমাকে বলতে পারতি। আমিও তোদের কথা বিশ্বাস করছি, আমি আমার বউটাকে একটাবার খোঁজার চেষ্টা করি নাই। আজকে 3টা মাস যাবত আমার বউ এরকম পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতেছে, ডাস্টবিন থেকে মানুষের ফেলে যাওয়া ময়লা থেকে খাবার টোকায় টোকায় খাচ্ছে। আমি এই দৃশ্য আমার নিজের চোখে দেখতেছি। আমার বউটা আমাকে পর্যন্ত চিনতে পারতেছে না, আমি তার স্বামী। আমি তোমাকে সুস্থ করে তুলবো, তুমি চলো আমার সাথে। তোমার ধরবি না, আমার স্বামী নিতে আসবে, তুই আমার ধরতেছিস কিসের লেগে? হ্যাঁ, আমার স্বামী জানতে পারলে না তোরে মাইরা ফেলবো একেবারে। কি হাল করছো তোমরা মেয়েটার, একটাবার দেখো তোমরা। সে যে স্বামীর জন্য অপেক্ষা করতেছে সেই স্বামীকে পর্যন্ত চিনতে পারতেছে না। তোমরা মানুষ না, তোমরা মানুষ রূপে জানোয়ার। আমি তোমাদেরকে ছাড়বো না মোনা। আমি তোমার স্বামী, আমি আলিফ তোমার স্বামী। তুমি আমাকে চিনতে পারতেছো না? তুমি একদম চিন্তা করো না, আমি তোমার ট্রিটমেন্ট করবো, আমি তোমাকে সুস্থ করে তুলবো। না 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 না, আমার স্বামী আসবে। এই মেকানিক, এই অ্যাড্রেসটা বলে দে তো জলদি। এই অ্যাড্রেস খুঁজতেছেন আপনি? এই অ্যাড্রেস তো এই খবরদার, একদম দূরে। ছি, কি দুর্গন্ধ তোর শরীর থেকে। কতদিন গোসল করিস না? হ্যাঁ, আর এই দুর্গন্ধ শরীরে তুই আমার কাছে আসতেছিস? আপন তুই দেখছিস এই ছেলেটার কত বড় সাহস? হ্যাঁ, ও একটা মেকানিক, তার উপরে কি গন্ধ! ইস, ছি ছি ছি। মোনা, ওনার সঙ্গে এরকম ব্যবহার করতেছিস কেন তুই? গরিব মানুষ, গোসল দিতে পারে না, আর মেকানিক, এটা তো স্বাভাবিক না। অ্যাড্রেস জিজ্ঞেস করছি, শুনে চলে যাই আমরা। আপন, আমি তোকে কি বলে আসছি? হ্যাঁ, এখানে আসবি, জাস্ট কথা কান দিয়ে শুনবি, মুখ থেকে কোনো কথা বলবি না। এত কথা কেন বলতেছিস? আর এই যে তুই, হ্যাঁ, তোকে আমি অ্যাড্রেসে জিজ্ঞেস করছি, আর তুই কিনা একেবারে আমার গায়ের উপর এসে পড়লি। হ্যাঁ, ফাজিল জানি কোথাকার। আবার দেখ না, হ্যাঁ, কিভাবে মিনমিন করে হাসতেছে। কি এখানে কি তুই মেয়ে দেখতে আসছিস যে মিনমিন করে হাসতেছিস লজ্জা পায়? ফাউল জানি একটা। মোনা হইছে, গরিব মানুষ, বাদ দে না। আরে আপা, আপনি কি বলতেছেন? আমার কথাটা তো শুনবেন। এই কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? কি এখন এটাই বলবি তো? না না, আমি তো কোনো মেকানিক না, আপনার বুঝতে ভুল হয়েছে।
এইসব ডায়লগ প্লিজ আর রিপিট করিস না। তোকে দেখে তো মনে হচ্ছে তুই একটা খাস মেকানিক। হ্যাঁ, এই মেকানিক গিরি করি হয়তো বা খাস। আর তোর কাপড় চুপড় দেখি তো মনে হচ্ছে যে হয়তো জনম জনম ধরে কাপড় চুপড়গুলো ধোস না। কি গন্ধ! আপন, এখানে আমি একদম থাকবো না। আই কাট দে, কাট দে। আর এই যে তুই, আমি তোকে আবারও বলছি, মানুষ বুঝে না তারপরে কথা বলবি। যার তার সাথে এভাবে কথা বলবি। চল এখান থেকে। এক কাজ করি, আমি ওই ছেলেকে কল করি। ফোন কর। হ্যালো, হ্যালো, শুনুন না, ওই যে আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছে, বাবা আজকে আপনার সাথে কথা বলতে পাঠালো। আমি না আসছি আপনার অ্যাড্রেস নিয়ে না অনেকক্ষণ ঘুরঘুর করতেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আপনি একটু কাইন্ডলি এই যে বিজিএম এর পিছনে আসবেন আমাকে একটু রিসিভ করার জন্য। দেখুন ম্যাডাম, আপনি চলে যান। আমার মনে হচ্ছে আমাকে আপনার পছন্দ হবে না। এটা কি কথা বলতেছেন? আপনাকে কেন পছন্দ হবে না? আমার বাবা যেহেতু আপনাকে ঠিক করেছে, অবশ্যই পছন্দ হবে। আর দেখাই তো হলো না, কথা হলো না, কিছু না। না দেখে কিভাবে বললেন যে পছন্দ হবে না? না না, আপনি চলেই যান। আমি বলছি তো আমাকে আপনার পছন্দ হবে না। কি? মোনা, আমার মনে হয় আমরা যার সাথে দেখা করতে আসছি উনি সে, যার সাথে তুই খারাপ বিহেভ করলি আর কি। হোয়াট? আপন, আপন এটা কি করে সম্ভব? হ্যাঁ, বাবা একটা মেকানিক আমার জন্য ঠিক করছে। আরে বাবা, আঙ্কেল যেহেতু পছন্দ করছে তার ভিতরে কিছু না কিছু তো দেখছে, এই জন্য তো তোরে মিট করতে দিয়ে পাঠাইছে, তাই না? আমরা এক কাজ করি, আমরা ওর সাথে যে কথা বলি। ওর ভিতর কি আছে? ওর ভিতর পার্স ছাড়া আর কিছুই নাই। আমি ওর সাথে দেখা করবো না। চল। আরে ভাই, এত দূর থেকে জার্নি করে আসছি জাস্ট এই লোকটার সাথে দেখা করব বলে, আর তোর বাবা তো তোরে নিজে পাঠাইছে, তাই না? কথা বলি, কথা বলে কাটাই দিয়ে আমরা চলে যাবো। প্যারা নিচ্ছিস কেন? চল। চল। মানে তুই তুই সে হৃদয় চৌধুরী, মানে আমার বাবা বিয়ের জন্য যে ছেলেকে ঠিক করছে সেই ছেলে তুই? আপন, তুই 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 দেখতে পাচ্ছিস আমার বাবা এটা কি একটা কাজ করলো? হ্যাঁ, আমার বাবা কিনা শেষমেশ একটা মেকানিকের সাথে আমাকে বিয়ে দিবে। আমার বাবাকে আমার সম্পর্কে কিচ্ছু জানে না, কি করে পারলো একটা মেকানিকের সাথে আমার বিয়ে ঠিক করতে? হ্যাঁ, আপনার বাবা আপনার জন্য আমাকেই পছন্দ করেছেন। এক মিনিট, এই নিন। আমাদের বংশ পরম্পরায় প্রথম কোনো মেয়েকে দেখলে তাকে উপহার দিতে হয় এবং বরণ করতে হয়, তাই আপনার জন্য সামান্য উপহার। সিটি গোল্ডের একটা চেইন নিয়ে এসে আবার বলছিস যে এটা গোল্ডের চেন, তাই না? হ্যাঁ, তোর গোল্ড কেনার কোনো সামর্থ্য আছে? ফাজিল জানি কোথাকার। মানে যে একটা মেয়ের ছবি দেখছে অমনি বিয়ে করার জন্য তিরিং বিরিং করে লাফ দিয়ে চলে আসছে। অ্যাট লিস্ট যাকে বিয়ে করবে তার সম্পর্কে তো জানবে, সেই মেয়েটা কিভাবে লাইফ লিড করে, সেই মেয়েটার মান্থলি কস্ট কত। তুই তো একটা মেকানিক, তোর আয় কত? হ্যাঁ, প্রত্যেক মাসে সর্বোচ্চ গেলে 10 থেকে 15,000 ম্যাক্সিমাম 20,000 টাকা। তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমার সম্পর্কে? হ্যাঁ, আমার তো একটা লিপস্টিক কেনার তোর টাকাও না, তোর মাস শেষে যে টাকাটা পাবি সেই টাকা দিয়ে হবে না। আর তুই আসছিস আমার মতো মেয়েকে বিয়ে করার জন্য। আর আমি তো এইটা ভেবে পাচ্ছি না বাবা কি করে এরকম একটা ভুল কাজ করলো। সে জানে না তার মেয়ে কিরকম। হ্যাঁ, তার মেয়ের জন্য একটা মেকানিকে ঠিক করলো। আপন, আমার না বিশ্বাস কর শুধুমাত্র তোর জন্য আমি আমার এই ছোট লোকের বাচ্চার সামনে আসছি কথা বলতে। আর আমি না আপন এটাই বুঝতে পারতেছি না বাবা কি করে পারলো এরকম একটা মেকানিকের সাথে আমার বিয়ে ঠিক করতে। হ্যাঁ, আচ্ছা এখন তো বলবে যে এই গাড়িটাও নিশ্চয়ই ওর। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, বলবি তো, এটা আমি খুব ভালো করেই জানি। আর হ্যাঁ, এই যে গাড়ি নিয়ে তুই এখন বলবি যে হ্যাঁ এই গাড়ি আমার, অমুক তমুক, এরকম 2-3 লাখ টাকার গাড়ি না আমার গ্যারেজেও আমি রাখি না, ঠিক আছে? তোর কোনো আইডিয়াও নাই আমার গ্যারেজে না কত কোটি টাকা দামের গাড়ি আছে। আপন, আমি এইখানে এক মুহূর্ত থাকবো না, এখান থেকে চল তো। এই যে মোনা, বাবা তুমি? বাবা থ্যাংক গড যে তুমি চলে আসছো। আমি তোমাকে যে অ্যাড্রেস দিয়েছি আমি জানতাম ওই অ্যাড্রেস তুমি খুঁজে পাবে না, যার জন্য এখানে আসা। ভালো হয়েছে বাবা যে তুমি এখানে আসছো। বাবা আমাকে একটা কথা বলো তো, হ্যাঁ তুমি এত বড় একটা ভুল কিভাবে করলে? হ্যাঁ, তুমি তো সারা জীবনে কোনো ভুল করো না, কিন্তু তোমার এই মেয়ের বেলায় কি করে এত বড় একটা ভুল করলে? এইরকম একটা মেকানিক রে তুমি ঠিক করছো তোমার মেয়ের সাথে বিয়ে করার জন্য? হ্যাঁ, মানে তোমার মেয়ে কি এই মেকানিকের বউ হবে? মোনা, তুমি কাকে কি বলছো? এই ছেলের সম্বন্ধে কি তোমার কোনো ধারণা আছে? আরে বাবা, আমার আর ধারণা
লাগবে না বাবা, আমি এতক্ষণ যত ধারণা নিয়ে নিছি ব্যাস, আর আমার ধারণা লাগবে না। তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ, ওর পরনে কি কাপড় চুপড়, শরীর থেকে আসতেছে দুর্গন্ধ, আর তুমি বলতেছো ওর সম্পর্কে তোমার কোনো ধারণা। আর বাবা প্লিজ, আমি আর কোনো ধারণা চাই না। Shut up! আর একটা কথাও তুমি বলবে না। এই ছেলের সম্বন্ধে যদি তোমার কোনো ধারণা থাকতো তাহলে এই ছেলের সাথে তুমি এরকম ব্যবহার করতে পারতে না। শোনো, তোমার চোখ দু চোখ যেদিক যায়, যত দূর যায় তত দূর। সব সম্পত্তির মালিক হচ্ছে এই ছেলে। এই ছেলে এই শহরের 10 জনের শিল্পপতির মধ্যে একজন। এই ছেলের মিল, ফ্যাক্টরি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, কোনো কিছুর অভাব নেই। আর তুমি এই ছেলেকে তুমি এইভাবে অপমান করতেছো। আমি জেনে শুনে বুঝে তোমার সাথে বিয়ে ঠিক করেছিলাম এই ছেলেকে, আর তুমি এই ছেলের সাথে এমন ব্যবহার করছো। তোমার জন্য আজকে আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। আমি খুব লজ্জা পাচ্ছি। ছি মোনা, ছি। বাবা বাবা বাবা, তার মানে তুমি যা কিছু বলছিলে পুরোটাই সত্যি, ভুল আমারই হয়েছে? হ্যাঁ, ভুল তুই করছিস। আমি তো শুরু থেকে বলতেছি যে আঙ্কেল যেহেতু পছন্দ করছে, এই ছেলের ভেতরে কিছু না কিছু তো দেখছে, না হলে তো এনারে তো পছন্দ করবে না, তাই না? তুই কি করলি? আসার পর অ্যাড্রেস জিজ্ঞেস করলি, গরিব, ছোট লোক, মেকানিক, যা মুখে আসলো তাই বললি। আমি তোকে বারবার বললাম যে একটা মানুষের সাথে কথা বলতেছিস ভাই, একটু ভালো করে কথা বল। গরিব হতে পারে, আমি মানলাম এর সাথে তোর বিয়ে ঠিক করছে, গরিবও, তারপরে তো তুই ভালো করে কথা বলবি। আর এই মানুষটা কি করলো? গিফট দিছে একটা তোরে, আর সেই গিফট কি করলি? তুই মাটিতে ফালাই দিলি। আরে ভাই, গিফট তো গিফটই হতে, তাই না? তুই ওই মানুষটাকে যা তা বলে অপমান করলি কেন ভাই? ও তো মানুষ, তুইও মানুষ, একটু ভালো করে কথা বলো যায় না? সরি আপন, অ্যাকচুয়ালি আমারই ভুল হয়েছে। আই এম সরি, আসলে আমি আপনাকে চিনতে পারিনি, বাট আপনাকে আপনাকে আমার বেশ পছন্দ হয়েছে। আপনি আমাকে বিয়ে করবেন? আর হ্যাঁ বাবা, তোমার এই পোশাক কেন? কি ব্যাপার? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আঙ্কেল, এটা আমার সারা জীবনের প্রশ্ন। একটা মেয়ে আমার ভবিষ্যতের সঙ্গী হবে, সে কেমন সেটা আমার যাচাই করতে হবে না? আর আপনার মেয়েকে যাচাই করার জন্যই আমার এই পরিবর্তন। আর আপনাকে আপনাকে আমার পছন্দ হয়নি, সরি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কি ভাবছেন আমি শুদ্ধ ভাষায় কথা বলছি তাই অবাক হচ্ছেন? শুনুন, আপনাকে পরীক্ষা করার জন্য আমি এই পোশাক আশাক পরেছি, কারণ একটা মেয়ে আমার সারা জীবনের সঙ্গী হবে, আর আমি তাকে পরীক্ষা করব না? আর কি ভেবেছেন? আপনার বাবার মুখে যখন শুনলেন যে আমার অনেক টাকা পয়সা, তখন আপনি আমাকে বিয়ে করতে রাজি হলেন। আর যখন জানলেন আমার কিচ্ছু নেই, এসেই দেখলেন আমার পোশাক আশাক খুব গরিবের মতো, তখন আপনি আমাকে বিয়ে করতে রাজি হলেন না। আচ্ছা, আপনার কি মনে হয় আমি বাজারে কেনা কোনো পুতুল? যখন চাইবেন আমাকে ভালোবাসবেন, বাসায় নিয়ে রাখবেন, আর যখন চাইবেন না তখন ছুঁড়ে ফেলে দেবেন? অবশ্যই না, আমি বাজারে কোনো কেনা পুতুল না। আর আপনি কি বলেছিলেন যে আপনার লিপস্টিক কেনার সামর্থ্য আমার নাই? আরে আমি চাইলে আমার হবু স্ত্রীকে লিপস্টিকের ফ্যাক্টরি করে দিতে পারি। ছি, ভাবতে লজ্জা লাগে। মানুষকে মূল্যায়ন করতে জানেন না, গরিব মানুষকে ছোট করে কথা বলেন, আর বড় লোককে সম্মান দিয়ে কথা বলেন। আপনাদের মতো মানুষকে টাকা দিয়ে কেনা যায়, কারণ আপনারা টাকাকেই ভালো চিনেন, টাকাকেই মূল্যায়ন করেন, মানুষকে মূল্যায়ন করেন না। সো প্লিজ, আপনার সাথে আমি আর কথা বলতে চাচ্ছি না। আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যান। আঙ্কেল, আপনার মেয়েকে নিয়ে আমার চোখের সামনে থেকে যান আপনি। বাবা, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে না? আমার মেয়েই তো তোমার যোগ্য না। আমার মেয়েকে আমি শিক্ষিত বানিয়েছি ঠিকই, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত বানাতে আমি পারিনি। আজকে আজকে আমার মেয়ের জন্য তোমার সামনে আমার মাথাটা নিচু হয়ে গেল। কত গর্ব করেছিলাম আমার মেয়েকে নিয়ে, কিন্তু আমার মেয়ে তোমাকে ঠিকমতো চিনতে পারলো না। হীরাটা আমার মেয়ে চিনতে পারলো না, এটাই আমার ব্যর্থতা। এই মেয়ের বাবা হিসাবে আমি এখন, যাক, আই এম সরি বাবা, তুমি কিছু মনে করো না। আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। না আঙ্কেল, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না প্লিজ। এতে আপনার কোনো দোষ নেই। প্রতিটি বাবা মাই চায় তার মেয়েকে একটা ভালো ঘরে বিয়ে দিতে, যেন মেয়ে সুখে থাকে। কিন্তু আপনি যতটা ভালো মানুষ, আপনার মেয়ে ততটাই খারাপ মানুষ। সো আঙ্কেল, আপনাকে আমার আর কিছু বলার নেই। প্লিজ আপনারা এখন আসুন। হ্যাঁ, আছিস কেন? চল। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? চলো।